আজকে আমরা যেটা দেখব কর্মসংস্থান 27শে এপ্রিলের। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, আর তার সাথে রয়েছে কিছু প্র্যাকটিস সেট, কিছু জিজ্ঞাসা। তো A to Z আমরা দেখব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, 19শে জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ হাইকোর্টের। এসএসসি যে মামলা, যেটা রায় দিয়ে দিয়েছে, তার উপরে ভিত্তি করে এটা নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনের, যেটা 2016 সালে নিয়োগ হয়েছিল। যেখানে 25,753 জন চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো সেখানেই এই বিষয়টা রয়েছে। তো এটা আমরা বিস্তারিত যাব না, আমরা দেখব নতুন কি নিয়োগ হতে চলেছে, ফ্রেশ নিয়োগ সেইটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবোদয় বিদ্যালয়ের 480 শিক্ষক শিক্ষিকা, একদম গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এটা ফ্রেশার্সদের জন্য একদম নতুন আপডেট কিন্তু এটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোপাল থেকে এটা প্রকাশিত হয়েছে। নবোদয় বিদ্যালয় সমিতির অধীন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার এই সমস্ত রিজিওনাল অফিসে কাজের জন্য নেওয়া হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান পদে মোট 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত দেওয়া হলো, তোমরা অবশ্যই সেটা কিন্তু বিস্তারিত জেনে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো যারা যোগ্য তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পরবর্তীতে আমরা যেটা দেখছি, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে 41 টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ওকে, আইআইটি যোধপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 41 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য অবশ্যই বিস্তারিত জেনে তবে আবেদন করার অনুরোধ করা হচ্ছে। ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার, জানি যে ইউজিসি নেট যে পরীক্ষা হয় তার মাধ্যমে লেকচারার, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে সারা ভারতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক্স সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট পদের চাকরি বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউজিসি নেট যেটাকে আমরা বলি, পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা নেবে কে না, এনটিএ, ওকে, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যোগ্যতা সেটা অবশ্যই দেখে তারপরে আবেদন করার জন্য বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে। নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা নেভাল ডকইয়ার্ডে 31 জন অ্যাপ্রেন্টিস, খুব ভালো একটা কাজের সন্ধান কিন্তু এখানে রয়েছে। যে বিশাখাপত্তনম থেকে প্রকাশিত হয়েছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে 22টি ট্রেডে 301 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে। তো কোন ট্রেড রয়েছে বিস্তারিত জেনে যাদের যোগ্যতা রয়েছে তাদেরকে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে অন্তত একটা কোর্স করা থাকলে চাকরিটা যাতে পাওয়া যায় সেটা যেন মাথায় থাকে। তো এরপরে বিস্তারিত জেনে তবেই কিন্তু ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করছি। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, না, দিল্লি থেকে প্রকাশিত হচ্ছে, ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে, যেটা টিজিএস 140 অফিসার পদে 30 জন অবিবাহিত ছেলে নেওয়া হচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রুরাল। এরপরে 4 পাতায় কিন্তু বিস্তারিত রয়েছে। এইটা যারা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভালো চাকরি, তো যাদের যোগ্যতা আছে তারা যেন অবশ্যই আবেদন করে দেয়। জেলা জাজেস কোর্টে ক্লার্ক, স্টেনো ও গ্রুপ ডি। কিছুদিন আগেও বলেছিলাম যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা কোর্ট বা জজ কোর্টগুলো রয়েছে, বিভিন্ন কোর্ট, যেটা লোয়ার কোর্ট বা আমরা বলি, সেই কোর্টগুলোকে কি হয় না, প্রচুর পরিমাণে গ্রুপ ডি, স্টেনোগ্রাফার এবং ক্লার্ক পদে নিয়োগ হয়। অনেকদিন আগেই সেটা জানিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু ভিন্ন ভিন্ন জেলায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং দেখো একের পর এক কিন্তু সেটাই চলছে। কালিম্পংয়ে কিন্তু চলে এসছে, ঝাড়গ্রামে হয়ে গেল, ঝাড়গ্রামটা কালিম্পং। এইখানে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্ট, ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন ও সুইপার পদে 37 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য তারা অবশ্যই যোগ্যতাটা দেখে বিস্তারিত জেনে ফর্ম পূরণ করবে।
আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা ভেতরের পাতাগুলো একবার দেখে নেব। বিভিন্ন কোর্স সম্পর্কে বলা হয়েছে, এদিকে আমরা যাচ্ছি না কোর্সের ব্যাপারটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখব যে এখানে পুলিশ কনস্টেবলের সেট রয়েছে। সুতরাং এই সেটগুলো কিভাবে সলভ করা যায় সেটা তোমাদেরকে প্রত্যেকবারই বলে দিই। তোমরা এটা মক টেস্টের মাধ্যমে দিতে পারো। যারা এক্সপিরিয়েন্স, যারা অনেক দিন ধরে পড়ছো চাকরির জন্য, তো তারা এটাকে কি করবে, বাড়িতে বসে না মক টেস্ট হিসাবে দাও, ওএমআর শিট নিয়ে তোমরা মক টেস্ট দাও। আর যারা একদমই নতুন, যারা শুরু করেছো, তারা এইটাকে পড়ো, সমাধান করো, দেখো তোমরা কতগুলো পারছো আর কতগুলো পারছো না। তার পেছনে উত্তর দেওয়া আছে, উত্তরগুলো দেখে মিলিয়ে নাও। আর অঙ্কগুলো, জিআইগুলো ধরে 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 করার চেষ্টা করো। আশা করি এইভাবে যদি প্রত্যেকটা সেট তোমরা সলভ করো, তাহলে দেখবে যে প্রত্যেক সপ্তাহে তোমাদের সেট আসছে, প্রত্যেক মাসের সেট আসছে। তো আলাদা করে প্র্যাকটিস সেট কেনার আর কোনো প্রয়োজন পড়বে না আমার মনে হয়। তো প্র্যাকটিস সেট অবশ্যই কিনতে পারো। তো এইগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে, তো সেটা তোমরা কিন্তু সলভ করতে পারো। এরপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যেটা ছিল সেটা। এবার জেলা জাজেস কোর্টের টেকনিশিয়ান, নবোদয়, এগুলো আমরা দেখলাম। এরপরে আর কি আছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে।